আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আফটার কলেজ রুটিন। কলেজ থেকে আসার পর কিভাবে টায়ার্ডনেসটাকে ওভারকাম করে আমরা আবার পড়াশোনায় মনোযোগ দিতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করি। আজকে আমার কলেজে মোট 5টা ক্লাস ছিল, মানে বুঝতেই পারছো কতটা টায়ার্ড। আমি ফিরেছি তখন 4:30 বাজে। আমি যখনই কলেজ যাই তখন চেষ্টা করি যে এই আই ক্লাসটা ক্যারি করার, কারণ ওখানে ভীষণ ধুলো, বিশেষত মধ্যমগ্রামের ওখানটা থেকে শুরু হয় ধুলো হওয়া। তারপরে আমার কাজ থাকে নোটিফিকেশনগুলো চেক করা আর আমার ফোনটাকে চার্জ দেওয়া। আমি যেহেতু রাতের বেলা ফোন চার্জ দিই না, তাই আমি চেষ্টা করি এই সময়টাতে ফোনটা চার্জ দিয়ে নেওয়ার, কারণ আমি যখন পড়তে বসবো তখন আমার ফোনটা লাগবে। তোমরা একটা বিষয় লক্ষ্য করবে যে আমি এসেই কিন্তু জল খাইনি, কারণ কোথাও থেকে হঠাৎ করে এসে জল খেতে হয় না, একটু রয়ে বসে দেন জল খেতে হয়। আর আমি চেষ্টা করি বেশিরভাগ জলটাই সকালের দিকে খেয়ে নেওয়া এবং বাড়িতে খাওয়া। বাইরে গেলে আমি সেভাবে জল খাই না, কারণ পাবলিক টয়লেটগুলো ইউজ করা মানে রোগ টেনে আনা। তাই আমি যতটা পারি চেষ্টা করি বাইরে জলটাকে অ্যাভয়েড করা। আমার কাছে কলেজ মেকআপ মানে হচ্ছে স্কিন কেয়ারের পরে পন্ডসের একটা ক্রিম ইউজ করা। এটা ইনস্ট্যান্ট একটা গ্লো দেয়, কিন্তু এটাকে ঠিক সময়ে আবার রিমুভ করে দেওয়াটাও ভীষণ প্রয়োজন। তাই আমি যখনই এটা ইউজ করি আগে বাড়ি এসে অয়েল দিয়ে এটাকে রিমুভ করি, কারণ আমরা সকলেই জানি এই ধরনের ক্রিমগুলো শুধুমাত্র ওয়াশ করলে হয় না, অয়েল দিয়ে রিমুভ করতে হয়। সবার প্রথমে কিছু পরিমাণ নারকেল তেল হাতে নিয়ে সেটা ভালো করে ফেসের মধ্যে একটু ম্যাসাজ করে নেবে। দেন একটা যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুখটাকে মুছে নেবে। দেন ফেস ওয়াশ করবে। তুমি যে ফেস ওয়াশটা দিয়ে ফেস ওয়াশ করো সেই ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবে। তাহলেই তোমার স্কিন কিন্তু মেকআপ করার পরেও ভালো থাকবে, তা না হয়তো স্কিনের কিন্তু 12টা বেজে যাবে। শুধু মেকআপ রিমুভ করলে হয় না, তার সাথে সাথে স্কিন কেয়ারটা ভীষণ প্রয়োজন। যেহেতু এখন বেলা আছে তাই জন্য আমি সানস্ক্রিন ইউজ করছি। আর এই সানস্ক্রিনটা ভীষণ ভালো। বেশিরভাগ সানস্ক্রিন মাখলে কি হয়, মুখে ভীষণ তেলা তেলা হয়ে যায়। ইভেন আমার ড্রাই স্কিন হওয়া সত্ত্বেও আমি একটা সানস্ক্রিন আগে ইউজ করতাম, মানে ড্রাই স্কিন, তারপর এত পরিমাণ অয়েল বার হতো যে তার কারণে আমার পিম্পল বেরিয়েছিল। সেই ভয়তে আমি সানস্ক্রিন মাখাই বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমি এই সানস্ক্রিনটার খোঁজ পাই এবং এত ভালো। মাঝে মাঝে তো আমি রাতের বেলাও সানস্ক্রিন মেখে নিই, কারণ এটা মাখলে এত সুন্দর ফেসটা ময়শ্চারাইজড হয়ে যায়। আচ্ছা, স্কিন কেয়ারের একটা ভীষণ এফেক্টিভ টিপস দেব। এভরিডে ডাবের জল খাবে, এটা স্কিনের জন্য এত ভালো তোমার ধারণার বাইরে। আমি চেষ্টা করি 10টা 11টা 11:30টার মধ্যেই ডাবের জল খেয়ে নেওয়ার, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম। তাই মা এখানে আমায় জোর করে ডাবের জলটা তাড়াতাড়ি করে খেয়ে নিতে বললো। তারপর আমি বিকালের দিকে প্রায় সময় একটু ফ্রুটস খাই। আর এখন যেহেতু শীতকাল, তো কমলা লেবু ইজ মাই ফেভারিট। তো আর কমলা লেবু ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারবো না। আর সেটা যদি কুচি কুচি কমলা লেবুর সঙ্গে একটু বিট নুন মেশানো হয় তাহলে তো কোনো কথাই হবে না, কারোর ভাগই বসবে না। এর মাঝে আমি কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। তো ঘুম থেকে ওঠার পর ভীষণ ঠান্ডা লাগছিল, তাই একটা গায়ে চাদর নিয়ে পড়তে বসার তোড়জোড় শুরু করে দিলাম। এখন আমি বসবো জিওগ্রাফি পড়তে, কারণ সত্যি বলতে আমার না পড়তে ভালো লাগছিল না। আর যখন আমার পড়তে ভালো লাগে না, তো আমার মনে হয় ডিসিপ্লিন হচ্ছে সেই জিনিসটা, যখন তোমার পড়তে ভালো লাগবে না বা কোনো কিছু তোমার করতে ভালো লাগবে না সেটাও তুমি করবে। মানে কোনো একটা কিছু চাইছো, তুমি একটা এইমস আছে যে না আমার এই এইমসটাকে ফুলফিল করার জন্য আমাকে এই কাজটা করতে হবে। তো যেদিন তোমার কাজ করতে ইচ্ছা করছে সেদিনই তুমি করবে, আর যেদিন ইচ্ছা করছে না সেদিন একটু ল্যাদ খেয়ে নেবে, একটু বাইরে থেকে ঘুরে আসবে। তাহলে কিন্তু কখনো তুমি তোমার গোলসটাকে ফুলফিল করতে পারবে না। কখনো সাকসেস তোমার আশেপাশে এসেও ঘুরে ফিরে উকি মেরে পালিয়ে যাবে। তার মানে তোমাকে পড়তে ইচ্ছা করলেও পড়তে বসতে হবে, না ইচ্ছা করলেও পড়তে বসতে হবে। তো তোমাকে কি করতে হবে, যে পড়তে না বসতে ইচ্ছা করলেও কিভাবে পড়তে বসতে হয় সেটা তোমাকে শিখতে হবে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সেটাই শেখাবো। ফার্স্ট স্টেপ হচ্ছে
টেক সফট চ্যালেঞ্জ। যখন তোমার পড়তে ইচ্ছা করছে না, তখন তুমি ইচ্ছা করছে না মানে কে ইচ্ছা করাচ্ছে না? তোমার মন। তাই সবার প্রথমে তোমার মনকে বলো, আচ্ছা আজকে আমি পড়তে বসবো না, শুধুমাত্র ওই বই পড়ার টেবিলটাতে জাস্ট একটু বসবো। যখনই বসে পড়লে তখন বলবে, না আমি তো পড়বো না, একটু বইটা খুলে দেখি না উলট পালট করে কি আছে, কেমন ছবি আছে। তারপরে দেখার পরে ভাববি যে না, মুখস্থ তো করতে কষ্ট হয়, আমি মুখস্থ করবো না কিছু, একটু রিডিং পড়ে দেখি না, একটু গল্পর ছলে দেখি না কি হতো না হতো। আর যেটা তোমার ইন্টারেস্টিং সাবজেক্ট সেই বিষয়টা তুমি বেশি করে মানে সেই সময়টাতে রাখার চেষ্টা করবে। তারপরে যখন দেখছো তুমি একটু রিডিং পড়ছো, তুমি আস্তে আস্তে দেখবে তুমি পড়াশোনার মধ্যে ঢুকে গেছো। তাও যদি না ইচ্ছা করবে, আচ্ছা ঠিক আছে একটুখানি দেখি তো মুখস্থ করে কতক্ষণ লাগে, বা এই সময়টা তুমি একটু গেমসের মতো করে পড়াশোনাটা করতে পারো। এই করতে করতে দেখবে যে তুমি কখন পড়ে ফেলেছো তুমি বুঝতেই পারছো না। কারণ আমাদের শুরু করাটা সব থেকে কঠিন। একবার শুরু করো, তারপরে দেখবে তুমি নিজে নিজেই চালু হয়ে গেছো। টপার হোক বা অ্যাভারেজ স্টুডেন্ট, প্রত্যেকেই কিন্তু পড়ার মাঝে মাঝে 10 মিনিট হোক বা 15 মিনিট হোক একটা ব্রেক নেয়। কারণ পড়ার মাঝে মাঝে ব্রেক নেওয়া ভীষণ প্রয়োজন। আমরা যদি এক নাগাড়ে পড়তে থাকি তাহলে আমাদের পড়তে ভীষণ বোরিং লাগবে। আর যখন পড়াটা বোরিং লাগবে তখন বুঝতেই পারছো যে তার রেজাল্টটা কেমন আসবে। জাস্ট বসে বসে পড়ছো কিন্তু মাথায় কিছুই ঢোকেনি, বেকার বেকার জাস্ট টাইমটা ওয়েস্ট হয়েছে। তাই অবশ্যই পড়ার মাঝে মাঝে একটু ব্রেক নেবে। তো এইগুলো হচ্ছে আমার নিউ ইয়ার গিফট ফ্রম মাই সেলফ। তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এটাতে 8 AM থেকে 12 AM আছে, আর এখান থেকে 2 PM থেকে 6 PM আছে। একবার এটাকে পুরো শেষ করলে আবার রিফিল করতে হবে, সেমভাবে আবার কাজ করবে। আর এইদিকে কিছু মোটিভেশনাল লাইনস আছে। প্রথমে আছে, থিঙ্ক পজিটিভ, এক্সারসাইজ ডেইলি, ইট হেলদি, ড্রিঙ্ক ওয়াটার, ওয়ার্ক হার্ড, স্টে স্ট্রং, ওয়ারি লেস, ডান্স মোর, লাভ অলওয়েজ, স্মাইল অফেন, বি হ্যাপি। একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য আমার মনে হয় এগুলো ইনআফ। আগে তোমাদের মতো আমার শীতকালে ঘুম থেকে উঠতে ভীষণ অসুবিধা হতো, কিন্তু এর একমাত্র সলিউশন ছিল আমার এই অ্যালার্ম ঘড়িটা। এটা বাই 1 get 1 ফ্রি ছিল। তো পুরো একসাথে দাম পড়েছিল হচ্ছে 98, আর এটা ছিল বোধহয় 89। আর এটা আমি মিশো থেকে না, ফ্লিপকার্ট থেকে বোধহয় অর্ডার করেছিলাম। ওটার দাম নিয়েছিল 293 টাকা। এটা হচ্ছে ফ্রি। এখানে যে গিফটগুলো দেখতে পাচ্ছ সেগুলো ভীষণ স্পেশাল আমার জন্য, এবং স্পেশালের রিজনটা আমি বলতে পারবো না এই মুহূর্তে। তো এখানে দেখতেই পাচ্ছ ধুলো পড়ে গেছে, কারণ এখানে আমি কাউকে হাত দিতে দিই না এবং আমি নিজেও সেভাবে হাত দিই না। তারপর এখানে কিছু আমার ছোটোবেলাকার বই আছে, এখানে আমার ছোটোবেলার কিছু স্মৃতি আছে, আর এই নিচে আছে আমার ছোটোবেলাকার একটা ডায়েরি। দিন ধরে আমি ডায়েরি লিখিনি, তো আজকে একটু ভাবছি ডায়েরি লিখবো, এবং আগে আমি কী কী লিখেছিলাম সেগুলো আমি একটু পড়বো। দেখো না একদম ধুলো পড়ে গেছে, এটা অনেকদিন আগেকার, পেজ আছে কিনা তাও জানি না, বাট এগুলো আজকে আমি নিজে পড়বো এবং তার সাথে সাথে আমি কিছু লিখবো আজকে।
এটা হচ্ছে 2020 সালের একটা ডায়েরি। মানে বুঝতে পারছো মাত্র ৫ বছর আগেকার, কিন্তু মনে হচ্ছে ও মাই গড মাঝখানে কত কিছু হয়ে গেল। আমি আমার দিদির কাছে ইন্সপায়ার্ড হয়ে আমি ডায়েরি লেখা শুরু করেছিলাম এবং এত কিছু ভুলভাল আমি লিখেছি, কিন্তু তারপরও এর মধ্যে যে নস্টালজিয়া ব্যাপারটা ছিল সত্যি মারাত্মক।